সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণিত হলো। আজকে ইরান সরকার তার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, 7 দিন সরকারি ছুটি। সর্বশেষ অবস্থা দর্শক, বিবিসি CNN এর খবরও সেটি বলেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB সকালে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে খামেনি নিহত হবার খবর জানান যুক্তরাষ্ট্রের নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে নিজের কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে আজ রোববার 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বলা হয়েছিল যে প্রাসাদে বা যেই অফিসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেটি একেবারে গুড়িয়ে গেছে, মানে একেবারে এমন হামলা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার, সেই মানে ভবনের কোনো অস্তিত্ব নেই। সম্ভবত তার ভেতরেই তিনি মারা গেছেন। কিন্তু কালকে যেটি হয়েছে, কালকে পররাষ্ট্রমন্ত্রী আর তিনিও নিশ্চিত করতে পারেননি, পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন। অনেকে বলেছে গুঞ্জন, কোনো সংবাদ মাধ্যম বলেছে তিনি খুব শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। কেউ বলেছেন তিনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এইরকম খবরের মধ্যে শেষ পর্যন্ত ইরান সরকার স্বীকার করেছে যে, এবং নেতানিয়াহু ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম এটা গতকাল থেকেই তারা জোরালো করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে নেই। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একেবারে মেরুদণ্ড ভাঙার আসলে চেষ্টা করেছে, নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে এর আগেও এবং প্রেসিডেন্ট বাদে বাকি অনেক সামরিক কমান্ডার, কমপক্ষে 20 জন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী, 1 ডজন পরমাণু বিজ্ঞানী, তারা কিন্তু প্রথম দফায় হামলায় নিহত হয়েছেন। এবারের এই হামলার খুব কৌশলে যুক্তরাষ্ট্র এগিয়েছে, উপরে আলোচনায় ভেতরে হামলার এবং তাদের একমাত্র টার্গেট ছিল আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর মধ্য দিয়ে তাদের ধারণা ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন হবে। শেষ পর্যন্ত সেটি হবে কিনা এটি যথেষ্ট সন্দেহ আছে, কারণ গতকাল হাজার ইরানি তেহরানের নেমে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ করেছে এবং এই যুদ্ধের প্রতিবাদ করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের। শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই থমথমে। সর্বোচ্চ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এবং ইতিমধ্যে জেনেছেন যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীও সম্ভবত নিহত হয়েছেন। তাদের সর্বোচ্চ সামরিক কমান্ডার তিনিও নিহত হয়েছেন। তারপরও ইরানের শাসক গোষ্ঠী যে খুব সহসাই ভেঙে পড়বে তেমনটি মনে করার কোনো কারণ নেই। কিন্তু সংকট হচ্ছে যে ইরান যে যুদ্ধে জড়ালো, ইরান যে যুদ্ধ করবে এতগুলো শক্তির বিরুদ্ধে, ইরানের জনগণ কি শাসক গোষ্ঠীকে, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরানে, কিন্তু তার আগে হাজার মানুষ মারা গেছে। অর্থনৈতিক সংকটের সময় যে অনেকই মানুষ রাস্তায় নেমেছে, মাস 2 আগে 25-30 হাজার মানুষ তখন মারা গেছে।
এবং তারপর কিছুদিন আগেও আবার নতুন করে জেনজিরা বিক্ষোভে নেমেছে। এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট, কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর ক্রমাগত যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরান একেবারেই কণ্ঠাসা হয়ে গেছে। কোনোভাবেই তারা আর বৈদেশিক ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি এটা অব্যাহত রাখতে পারছে না, বিশেষ করে খাদ্য সংকট চরমে। এখন আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি জানিয়েছে হাজার হাজার মানুষ। এই চাপটা এখন যে নেতৃত্ব আসবে তারা সামাল দিতে পারবে কিনা। খামেনি বিক্ষোভকারীদের ধর্মদ্রোহী আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে রাজপথ না ছাড়লে মৃত্যুদণ্ড অনিবার্য। এই হুমকির মুখেও কিন্তু রাজপথ ছাড়েনি মানুষ। খামেনি যখন জীবিত ছিলেন হুঁশিয়ারি দিয়েছেন যে জনগণ যে বিদ্রোহ করছে এটা ধর্মদ্রোহী, যদি তারা বিক্ষোভ বন্ধ না করে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণার পরেও কিন্তু মানুষ সাহস করে রাস্তায় নেমেছে। এখন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এই খবর পাওয়ার পর ইরানের খামেনির শাসনের অবসান চেয়েছে, তাদের প্রতিক্রিয়া কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ। তারা কি এখন ডোনাল্ড ট্রাম্পের আহ্বান অনুযায়ী রাজপথে নামবে এবং শাসন ক্ষমতা পরিবর্তনের জন্য চূড়ান্ত বিক্ষোভ শুরু করবে? বলাটা কিন্তু খুব কঠিন। ইরানের একটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে গত 47 বছরে যেভাবে তারা এক ধরনের ধর্মীয় শাসন চালু করেছে, নারীদের অধিকার সংকুচিত করেছে, তাতে মানুষের ভেতরে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, ঘনীভূত হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন ইস্যুতে। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তো আছে, চাপ আছে, মানুষ টান পড়ে, তখন মানুষ আর বুঝতে চায় না যে কে সঠিক কে বেঠিক। সুতরাং আয়াতুল্লাহ আলী খামেনির জামানা শেষ, তার যুগের অবসান ঘটার পর এখন ইরানের জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কোন পথে চলবে। তারা কি বর্তমান শাসক গোষ্ঠী সেভাবে চলবে, নাকি তারা শাসন ব্যবস্থা পরিবর্তন করবে? ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমারা হা করে তাকিয়ে আছে। তারা চায় যে বর্তমান শাসক গোষ্ঠীর বদলে নতুন একটা বিপ্লব সংগঠিত হোক এবং গড়ে উঠুক, যাদের সাথে পশ্চিমারা সংযুক্ত থাকতে পারবে, বিশেষ করে ইসরায়েলের সুবিধা হয়। ইরানের জনগণ কি সেটাও মেনে নেবে কিনা? তারপর মহাসাগরের কিছু অংশ জুড়ে এই নৌবহর কাজ করে, তবে আমেরিকার দিক থেকে কোনো মন্তব্য আসেনি। বাহরাইনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মার্কিন দূতাবাসী নাগরিকদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরানের ফার্স নিউজ বলতেছে যে উপসাগরীয় অঞ্চল জুড়ে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবরে বলা হয় যে যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে কাতারের আল উমেইদ মার্কিন বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম মার্কিন বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধারফা মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর, যেটা একটু আগে আমি বললাম। তবে এসব হামলা ও ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে কাতারের রাজধানী দোহায় বড় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, ধোঁয়ার কুণ্ডলি উঠতেছে। বিবিসি আরবি সার্ভিস জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ইন্টারসেপ্ট করার সময় এই শব্দ শোনা গিয়েছে। এদিকে এই পাল্টাপাল্টি হামলায় বিশ্বের বিভিন্ন বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের সব ফ্লাইটগুলো বাতিল করেছে, অথবা অনেক ফ্লাইট ঘুরপথে পরিচালিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়